না চান্দু চাচা, খালি তো গ্যাসের বড়ি খাও, গ্যাসের বড়ি খাও, গ্যাসে জীবনও ধরবো না চাচা। বই আগ করে রয়েছে এই বুড়া গুলা কঠিন মাল। এগুলা খালি দোকানে বইব, চার দোকানে বামাতে বিড়ি, ডাইনেতে চার খাও, টানার স্টাইলে এমনি ঠান্ডা মাথা টানে খাইতে আবার বিড়িটে। আমাকে মসজিদের হুজুর আবার থই, আমাকে মসজিদের হুজুর মুরগি খাইতে খাইতে পেট ভাইয়া পড়ছে। কথা কর না কেন? আমার এলাকার চেয়ারম্যান এত বছর স্টেজ যাইতে পারে না, আওয়ামী লীগ বিদায় নিছে, এখন বেটা কত পডর পডর করে। কথা কর না কেন? এই সত্য কইছে না মিথ্যা কইছে? এই ক্যামেরার বোরকাটা ছড়া, এই উন্নাটা সরা, এটার উপর থেকে এটা বোরকা দিয়ে থইছে, কি ব্যাপার? তোর পানি ওরে বেটা হরা চাচা দেখতে পারেন আমারে? আলহামদুলিল্লাহ বলেন, একসাথে বলেন, আরো জোরে। খুশি হয়েছে কি? আল্লাহরে যদি জীবনে একটা দিন খুশি করতে পারেন গো বাবা, এই 10টা পৃথিবীর সময় একটা জান্নাত দলিল হয়ে গেল। এই দুনিয়া থাকার জায়গা না বাবা, কোন রকম থাকার জায়গা না। এই দুনিয়ার একজন নেতারে যদি খুশি করেন, আধা কেজি পাম দেন, পাম। আমার নেতার চরিত্র ফুলের মতো একত্র, বোতল ছাড়া বাঁচে না একদিনও। এগুলো কইয়ে দেখবেন যে পাম দিবেন, নেতায় কয়ে যাবে কবরস্থানে 2 লাখ দিলাম, দেখবে না দেখ কয়ে যাবে পাম্পের গুতায়। কথা কর না কেন? তা পাম দিলে যদি নেতায় খোলে, নেতায় যদি দেয়, আমার মালিক তো বিশ্ব নেতা। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম আর-রাহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এরপরে কি কয় শুনেন? আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আর এই কথাটা শোনার পরে আল্লাহু আকবার জোরে কোন, হার্টের রোগ হবে না চান্দু চাচা। খালি তো গ্যাসের বড়ি খাও, গ্যাসের বড়ি খাও, গ্যাসে জীবনও ধরবো না চাচা। বই আগ করে রয়েছে। কোরআন তেলাওয়াত শোনার পরে সে ধনী হোক আর গরিব হোক, আল্লাহু আকবার বলবেন, জীবনে আপনার মারাত্মক কোন রোগে আক্রান্ত হবেন না, কোন বালা মুসিবত আপনার গ্রাস হবেন না। পৃথিবীর এমন কোন শক্তি নাই আপনার গুলি করার পর গুলি ফুটতে, কারণ এই বডিটা আল্লাহু আকবারের দিয়া আমার শরীরটা বাধা না। বিগত সরকারের আমলে কিছু সরকারি প্রশাসনে কিছু নাস্তিক ছিল, আকাডার গোষ্ঠী। কথা কর না কেন? এই আকাডার গোষ্ঠী কইতো এখন আয় কাট, তখন কথা কইতে পারি নাই, ওই যে শাশুড়ি শেখ হাসিনার জ্বালা। এই মুসলমানের বলা ভালো করে বুঝো, কথা বলতে পারি নাই। স্টেজ ওঠার আগে কানে কানে ফিস ফিসের কইতে সোজা কইেন, বাঁকা তারে দিক সেদিক যাইয়েন না, সোজাই কইেন। আর মাটির নিচে যা আছে কইেন, পোকামাকড় যা আছে ওইগুলোই কইেন মাটির নিচে, উপরের কিছু কইেন না। মানে ওরা যে কুত্তা ওইগুলো কম যাবে না, মাটির উপরে কুত্তা কম যাবে না। কথা কর না কেন? কারণ মাটির উপরে তো কুত্তা থাকে, আর মাটির নিচে তো পোকামাকড় থাকে, কেন তো নরেও না সরেও না, ওগুলো কথা কইলে লাভ কি? কিন্তু মনে রাখতে হবে, এখন আলেম ওলামা বুক ফুলে কথা বলতে পারে, কোরআনের পক্ষে কথা বলতে পারে। কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে যদি এখন কোন নাস্তিক কথা বলে, ওর দাঁত ভেঙে দিব, জিভ পেটানে ছিঁড়ে ফেলবো। কে কে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। মারহাবা বলে কথাটা কি কইছে? বিপ্লব, বিপ্লব। আপনার স্বাস্থ্য ভাই বিপ্লব।
কই আমার বিপ্লব তোমার মামা তো ভাই না, মোরে ফুডার করে ফুডারে। এই মুসলমানের বলা বিপ্লব, বিপ্লব ইসলামী বিপ্লব, এই শব্দটা আজ থেকে নয়, আজ থেকে 1446 বছর আগের আওয়াজ। আল্লাহু আকবার জোরে বলতে হবে। এই যারা দাঁড়ায় আছে দুলাভাইয়ের বলা ববি না থাকবি চিন্তা কর, থাকবি না ভাগবি চিন্তা কর, খালাই থাকুন যাবে না বকা। যেই পেন পয়রা আইছো চায় না তা অত বইতে পারবি না, পেরাত করে বাইরে যাবো মোতার জায়গার দিকে। আল্লাহ কবুল করেন সরকার আমিন। এই যে গেটের সামনে দেখো না এক জমিদার খারা আইনি সেটা একবার হাত গেঞ্জির মধ্যে ভরে দিয়া আল্লাহ ওরে পারো না দুটো ল্যাং দিয়ে নিছি চিতারে ফেলাই দিতে রাস্তা দিয়ে এরপরে খারাই নিছি দেখলে অবস্থা। এ সাদা কালা এদিকে আও, লালটা পিছনে ব্যাক করছে, কালাটা মনে আইতেছে আস্তে আস্তে, ও ব্যাক করছে পিছনে। আল্লাহ যারা প্যান্ডেলে ঢুকিয়া খারায়া ব্যাক করে যাইতেছে গা, ওকে তুমি চিনো, ওকে আজীবন ব্যাগের মধ্যে রাখি। ইনশাআল্লাহ বলেন। আলোচনা যত সময় চলবে থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন। ভালো করে কোন থাকবেন সবাই? চাচা কথা কোন থাকবেন সবাই? ঘুরেগুলোর তোমার মাঝে মাঝে ফুসসাপে জন্ম উঠেন না, বেশি রাত করবো না। আমার উড়ানের কথা ছিল 9টায়, গুতাই আনছে 9:30। আমার দোষ না, আপনাকে দোষ। আমার ওয়াজ হয় না, আধা ঘন্টা গেছে মাইনাস। শুধু একটা কথার উত্তর দিতে হবে, এই জমিনটা যার হুকুম চলবে তার, দুনিয়ার কোন নেতার হুকুম চলবে না। এই প্রস্তাবে রাজি আছেন না নাই? সবাই রাজি আছেন? কে কে রাজি আছেন দেখে হাত উঠে দেখান তো। আল্লাহকে একটা ডাক দেন, জোরে ডাক দেন, জোরে একটা ডাক দেন না, দেখেন কি মজা লাগে। ডাক দেন, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, দাও না জোরে ডাক দাও, জোরে দাও। আল্লাহ তুমি মাফ করে দাও টাঙ্গাইলবাসী রে, মায়া করে বানায়াছো আমাকে, দয়া করে এনেছিলে মাহফিল। তুমি যদি মাফ করে দাও মোদেরকে, তোমায় মওলা বাধাকে হই না দিবে। গতকালকে আপনার টাঙ্গাইল মাহফিল শেষ করে হানিফ গাড়ি রোডের উপরে দেখি চিতাই পিঠের মধ্যে চিতই রয়েছে। এতদিন জানতাম চাকা তাহে জমিনের সাথে, দেখি চাকা আসমানের দিকে সেজদা দেয়, আর সাদ আলো নিচের দিকে। 20 কিলো যাও কোনে, 20 কিলো রাস্তা শেষ করে রাত 11টার সময় মাহফিল শেষ করে যাইতে যাইতে ফজর হয়েছে। আপনি ভাবেন বক্তারা আহে আরামে খায়, পকেট ভর্তি টাকা লয়ে যায়, কি আরাম। আপনি কি জানেন মাঝে মাঝে যে কি ব্যারাম। আপনি যদি 1 সপ্তাহ আমার সাথে ঘুরেন, বুড়া চাচা চুল যে কটা কাঁচা আছে ওই কটা সিমকিম পাতা সি হয়ে যাবে পাকতে পাকতে। এত টেনশন একটা প্রোগ্রামে আসা এবং যাওয়া। তো কথা হাত দীর্ঘায়িত নয়, শুধু একসাথে বলেন তো দেখি, সমস্ত প্রশংসার মালিককে। আল্লাহ নাম কখনই আসতে বলবেন না। ওই আল্লাহ এমন একজন আল্লাহ, উনি শেখ হাসিনার মতো না, ঠিক না বেটি? উনি কোনোদিনও 45 মিনিট পাইয়া পালাবেন না, এবং উনি যা বলবেন তাই করবেন। কারো বাপের ক্ষমতা নেই ওনার সিদ্ধান্তের উপরে কলম ধরা। কথা কথা এক চাচা চুপ করে বয়ে রয়েছে, আইলের উপরে মাটিতে বইছে করে রয়েছে। আমি দেখলাম বেটা একবার সুবহানাল্লাহ কয় না, নেতা নাই বেটা। যারা দাঁড়ায় আছে দুলাভাইয়ের বলা ববি না থাকবি চিন্তা কর, থাকবি না ভাগবি চিন্তা কর, খালাই থাকুন যাবে না বকা। যেই পেন পয়রা আইছো চায় না তা অত বইতে পারবি না, পেরাত করে বাইরে যাবো মোতার জায়গার দিকে। আল্লাহ কবুল করেন সরকার আমিন। এই যে গেটের সামনে দেখো না এক জমিদার খারা আইনি সেটা একবার হাত গেঞ্জির মধ্যে ভরে দিয়া আল্লাহ ওরে পারো না দুটো ল্যাং দিয়ে নিছি চিতারে ফেলাই দিতে রাস্তা দিয়ে এরপরে খারাই নিছি দেখলে অবস্থা। সাদা কালা এদিকে আও, লালটা পিছনে ব্যাক করছে, কালাটা মনে আইতেছে আস্তে আস্তে, ও ব্যাক করছে পিছনে। আল্লাহ যারা প্যান্ডেলে ঢুকিয়া খারায়া ব্যাক করে যাইতেছে গা, ওকে তুমি চিনো, ওকে আজীবন ব্যাগের মধ্যে রাখি।